আপনিও চাইলে দিন শেষে মানসিক তৃপ্তি নিয়ে ঘরে ফিরতে পারেন। আমি রান্না করছি। আসসালামু আলাইকুম বিউটিফুল হার্টস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই জানেন কয়েকদিন আগেই আমার জন্মদিন ছিল। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো শো অফের উদ্দেশ্যে করিনি, কারণ আমাদের জন্মদিন আসলেই কেক সহ আরো ছোটখাটো অপ্রয়োজনীয় জিনিসে আমরা অনেক টাকা নষ্ট করে ফেলি, কিন্তু আমরা চাইলেই ওখান থেকে ১,০০০-১,২০০ টাকা নিয়ে কিছু অসহায় মানুষকে এক মুঠো ভাত দিয়েই তাদের মলিন মুখখানায় হাসি ফুটিয়ে তুলতে পারি। যদিও আমি নিজের জন্মদিন কখনোই সেলিব্রেট করি না, তবে চেষ্টা করি আল্লাহর রহমত এবং মানুষের দোয়া নিয়ে নতুন আরেকটি বছর অতিবাহিত করার। আলহামদুলিল্লাহ, মাত্র ১,০০০ টাকায় আমি ১৫ জন মানুষের খাবার ব্যবস্থা করেছি। সো আপনারাও চাইলে মাত্র অল্প কিছু টাকা দিয়ে কিছু অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করে ফেলতে পারেন। এটাতে যে অনেক বেশি টাকা বা অনেক বেশি খরচ তা কিন্তু নয়। আমি এখানে নিয়েছিলাম ৩ কেজি বাসমতি চাল, ২ কেজি চিকেন আর কিছু প্রয়োজনীয় মশলা। খাবারটা আমি নিজের হাতেই রান্না করে প্যাক করে নিয়েছিলাম। এই যে মানুষগুলো খাবার হাতে পেয়ে দোয়া করতেছিল, নিজের ভিতর একটা শান্তি অনুভব হচ্ছিল। ভিডিওটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করেছি যাতে পরবর্তী বার্থডে থেকে আপনারাও আপনাদের বাজেটের সামান্য কিছু টাকা নিয়ে এই যে অসহায় মানুষগুলো রোড সাইডে দিনের পর দিন বছরের পর বছর কাটিয়ে দেয়, ঝড় বৃষ্টি রোদ এছাড়াও এই প্রচন্ড শীতে সামান্য কিছু শীতবস্ত্র দিয়ে তাদের দিনরাত কেটে যায়, সেখানে আপনার কাছ থেকে তাদের একবেলার খাবার পাওয়া মানে তাদের কাছে এটা অনেক কিছু। এই সামান্য খরচে যদি কারো মন থেকে দোয়া নিতে পারেন তাহলে সেটা কত উত্তম কাজ, যেটা ভেবে আপনারও অনেক বেশিই ভালো লাগবে। আপনি জীবনে যত বড়ই হতে চান না কেন, সেখানে আল্লাহর রহমত এবং মানুষের দোয়া এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আপনার কাছে টাকা পয়সা থাকলেই যে আপনি জীবনে অনেক কিছু করে ফেলবেন, অনেক বড় হতে পারবেন সেটা কিন্তু নয়। কারণ আল্লাহ চাইলেই আপনার সবকিছু এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তাই আপনার যতটুকু আছে ততটুকু থেকেই চেষ্টা করবেন মানুষের জন্য কিছু করার, যাতে করে আপনি দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় কামিয়াবি হতে পারেন। যাই হোক, ভিডিওটি আমি আরো আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা ভয়েসের অবস্থা খুবই খারাপ। বেশ অনেকদিন ধরেই আমার গলার অবস্থা বেশ খারাপ। সো ফাইনালি আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েই ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাগ আছে? আচ্ছা আচ্ছা।